এত চিৎকার করছিস কেন? এটা অফিস এলাকা, ম্যাডাম যদি জানতে পারে না আমাকে কাজ থেকে বার করে দেবে। মা, তোমার জন্য একটা সুখবর আছে, তুমি শুনলে বিশ্বাসই করতে পারবে না। কেন? আবার কি করলি? কোনো বিপদ হয়নি তো? মা, তুমি সবসময় শুধু বিপদই দেখো। এই দেখো আমার হাতে কি, এটা অফার লেটার। মা, আমি ইন্ডিয়ার সবথেকে বড় আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছি। তুই কি সত্যি ইঞ্জিনিয়ার হয়ে গেছিস? তোর বাবার সেই স্বপ্ন সত্যি হলো তাহলে? হ্যাঁ মা, তুমি আর কোনো চিন্তা করো না। এবার থেকে আমাদের ওই ভাঙা বাড়িতে আর অভাবের মধ্যে থাকতে হবে না। আর আমি তোমাকে এক মুহূর্ত এই রোদের মধ্যে কষ্ট করে কাজ করতে দেবো না। মারে, জানিস তোর বাবা বেঁচে থাকলে আজকে কত খুশি হতো। তোর বাবা যখন বেঁচে ছিল না, তখন পাড়ার লোকজনদের বলতো আমার মেয়েকে বড় হয়ে ইঞ্জিনিয়ার বানাবো। আর তখন সবাই হাসাহাসি করতো, বলতো সিকিউরিটি গার্ডের মেয়ে নাকি ইঞ্জিনিয়ার হবে। কত বড় লোকদের সব। তোর বাবা চলে যাওয়ার পর আমাকে ও লোকে কত কিছু বলেছে, মেয়েকে বেশি পড়িয়ে লাভ নেই, ওকে লোকের বাড়িতে কাজে লাগিয়ে দাও। কিন্তু আমি জেদ ধরেছিলাম, তোকে মানুষের মতো মানুষ করবোই। আজ তুই তাদের যোগ্য জবাব দিয়েছিস মা, তুই আমার মান রক্ষা করেছিস। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। বাবা আজকে নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন, খুব প্রাউড ফিল করছেন, ভাবছেন আমার মেয়ে আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছে। মা, আমি জানি তুমি আমার জন্য কতটা কষ্ট করেছো। জানো, আমি সবসময় চেষ্টা করতাম আমি কি করে তোমাকে খুশিতে রাখবো, আর আজকে সেই দিনটা এসেছে। মা, আমি তোমার ম্যাডামের সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই মানা করবেন না। আমি আর তোমাকে এখানে কাজ করতে দেবো না, তুমি এখন থেকে আমার সাথে থাকবে। মা, তুই আমার কথাটা শোন। আমি এত বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি, আর এখানকার ম্যাডামও খুব ভালো। আমার খারাপ পরিস্থিতিতে উনি আমার পাশে ছিলেন, তাই এভাবে হঠাৎ আমি কাজ ছেড়ে যেতে পারি না রে। ম্যাডামের সাথে আমার কথা বলতে হবে। মা, তুমি সব কি কথা বলছো? তোমার মেয়ে এখন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার, আর ইন্ডিয়ার সবথেকে বড় কোম্পানির ইঞ্জিনিয়ার। আর এই কথাটা যদি তোমার ম্যাডাম শোনেন না, তাহলে তিনিও বিশ্বাস করতে পারবেন না। আর আমি ওনার সাথে কথা বলবো, তুমি অত ভেবো না। আমি তোমাকে এরকম গেটে দাঁড়িয়ে আর কাজ করতে দেবো না, তুমি আমার সাথে চলো। আসো আসো। পূজা, ওঠ মা এখান থেকে। আমার জায়গা এখানে না, আমার জায়গা বাইরে তুলে। ম্যাডাম যদি হুট করে চলে আসে না, তাহলে খুব রাগ করবেন। মা, তুমি একটু শান্ত হয়ে বসো তো, আমি আছি তো। আর আজ থেকে তুমি মাথা নিচু করে নাও, মাথা উঁচু করে বসো। আরে বসুন আপনারা। কি ব্যাপার আন্টি, আজকে ডিউটি ছেড়ে এখানে শরীর ঠিক আছে তো? আর ওকে, আপনার মেয়ে? নমস্কার ম্যাডাম, আমি পূজা। আজ থেকে আমার মা আর এখানে কাজ করবে না। আমি একটা বড় কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছি, আমি মাকে আমার সাথে নিয়ে যেতে চাই। আমি জানি পূজা, আমি বাইরে তোমাদের সব কথা শুনে নিয়েছি। আর আন্টি, আপনি কি জানেন ইন্ডিয়ার টপ কোম্পানিতে ইঞ্জিনিয়ার হওয়া কতটা কঠিন? লাখ লাখ ছেলে মেয়েদের মাঝখানে ওইটা করে দেখিয়েছে। আর এটা শুধু ওর জয় না আন্টি, এটা আপনারও লড়াইয়ের জয়। দেখুন, আপনার তো বয়স হয়েছে আন্টি, আর আমি জানি কষ্ট কাকে বলে। আপনি আর কতদিন এখানে কষ্ট করে কাজ করবেন বলুন তো? আমি তো আপনাকে সবসময় বলি যে নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখুন। এই রোদ ঝড় বৃষ্টির মধ্যে বাইরে কাজ করা চাকরি জানি ব্যাপার নেই। ও আপনাদের দীর্ঘদিনের দেখা স্বপ্নটা সত্যি করেছে, আর এর পেছনে ওর পরিশ্রমও অপরিসীম ছিল। আন্টি, আপনি ওর কথা শুনুন। এখন থেকে আর আপনাকে এখানে কাজ করতে হবে না। এখন থেকে আপনি আপনার মেয়ের কাছে থাকবেন। আর আপনি এক কাজ করুন, আপনি এক্ষুনি আপনার মেয়ের সাথে বাড়ি চলে যান। আপনার স্যালারি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।